আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতে এখানে কিছু নিমকি, এগুলো হলো ছোট নিমকি আর কি, আমরা এগুলোকে নিমকপাড়া বলে থাকি। তো এগুলো কিনে নিয়ে এসেছেন মা, তো ওই জন্য বক্সে আর কি ভরে রেখে দিচ্ছি, না হলে আবার বাতাস লেগে এটার যে মচমচে ভাব ওটা চলে যাবে। আর এটা চা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনাদের কার কার এই ছোট নিমকি পছন্দ আমাকে পারলে কমেন্টস করে জানাতে পারেন। তো এইখানে এই নিমকিগুলো বক্সগুলোতে রেখে দিলাম। এগুলো আবার মাঝে মাঝে আমি বাসায়ও তৈরি করে খাই নিজে, ওটাও আলাদা একটা মজা। তো এখন আর ঝামেলায় যেতে চাই না, ওই জন্যই আর কি কিনে খাই। তো যাই হোক, মা নিয়ে এসেছিলেন, এগুলো বক্সে ভরে রেখে দিলাম। তো প্রতিদিনই তো কাজ করি, রান্না বাড়া খাওয়া ঘরের কাজ সব কিছুই করি, কিন্তু ওইভাবে ভিডিও করা কিংবা শেয়ার করা কিছুই করতে পারি না। তো যাই হোক, আজকে আয়ের মাছ নিয়ে এসেছিলেন মা। তো এই মাছটা নিয়ে আসলে কিন্তু যেহেতু মাছটা কাটা, মাঝখানে কাটা নেই বলতেই চলে, আর মাছটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো এই মাছটা নিয়ে আসলে হয় কি, যারা মাছ খেতে চান না ওদের জন্য ভালো আর কি। তো ছোটো বড়ো সবাই মিলে এই মাছের তরকারিটা খেতে পারি। অন্য কাটাওয়ালা মাছ রান্না করলে অন্যজনের জন্য, যারা মাছ খান না ওনাদের জন্য আবার আলাদা রান্না করতে হয় না। তো ভালোই হয়েছে, অনেক দিন পর মা আয়ের মাছ নিয়ে এসেছেন। তো আয়ের মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু এই যে পাঙ্গাস মাছ ভাজতে গেলে যেরকম ফুটে তেল ছিটে চলে আসে, এই মাছটাও কিন্তু সেম ওরকমই ফুটে তেল ছিটে যায়, ঢেকে ঢেকে ভাজতে হয়। তো আজকে প্রথমে মাছগুলো বাজার গুছিয়ে মাছগুলো কেটে আর কি ভেজে নিচ্ছি। ভাত এখনও বসাইনি, সাথে শাক নিয়ে আসা হয়েছে, লাউয়ের শাক। তো লাউয়ের শাকটা আজকে ওই যে শুটকি দিয়ে রান্না করব, লইট্টা মাছের শুটকি দিয়ে, সাথে আলুও দেব। তো আমি এদিকে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি, এদিকে আবার শাকগুলো মা ভাইয়ের মেয়ে ওরা মিলে আর কি কেটে নিচ্ছে। সবাই মিলে কাজ করলে হয় কি, হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর কাটা বাছা থাকলে কিন্তু ধুয়ে চট করে রান্নাও করা যায়। আর একজনের উপরে চাপ পড়লে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু প্রথমে মাছের যে মাথা সেটা আগে ভেজে নিই, কারণ কড়াইতে তেল দিলে প্রথমে তেলটা তো একটু বেশি দেওয়া হয়। তো মাছের মাথাগুলো ওই বেশি তেলেই আর কি ভেজে তারপরে পিসগুলো দিই। তো আর এই মাছ থেকেও তেল বের হয়েছে। তো এইভাবেই করে মাছের মাথা আগে দিয়ে তারপরে অন্যান্য মাছের টুকরাগুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখেন, শাকগুলো কাটা হয়ে গিয়েছে, এগুলো ভালো মতো ধুয়ে রাখা হয়েছে। লাউ শাক কিন্তু খুবই মজা লাগে ভাজি করে খেতে, কিংবা আমরা তো শুটকি দিয়েও রান্না করে খাই। এখানে লইট্টা মাছের শুটকি দিয়ে আজকে আর কি একটু ঝোল না, একটু মাখা মাখা করে রান্না করব, সাথে একটা আলুও দিয়েছি। তো ঝামেলা কম, কারণ সব কাজ হয়ে গিয়েছে, যেহেতু কোটা বাছা ধোয়া আছে, শুধু রান্নাই করব। আর এটার মজা কিন্তু আলাদা, কেউ যদি হেল্প করে দেয় তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় কাজটা করতে। তো এইখানে মাছের পিসগুলো ভেজে নিলাম। তো মাছ রান্না করে তারপরে আর কি ভাত বসিয়ে দেব। অন্য চুলাটা আজকে ধরাইনি, কারণ চুলার আগুন দেখলাম একটু কম, ইদানিং এই সমস্যাটা হচ্ছে, আগে ছিল না। তো আইর মাছটা ভুনা করে ফেললাম, ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর মাছ ভুনা আর কি শেয়ার করব, সব সময় তো ভিডিওতে দেখিয়েই থাকি আমরা কিভাবে রান্না করি। পেঁয়াজ আর রসুন বাটা আমরা ইউজ করে থাকি তরকারিতে। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে ওটা লাল করে, তারপরে পেঁয়াজ রসুন বাটা সাথে যে মশলাগুলো দিয়ে কষিয়ে
তারপরে আর কি ভাজা মাছগুলো দিয়ে, আর ঝোলটা আমি ওইভাবে দিইনি, ভুনা ভুনা করবো তো সেই জন্য। আর 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। শীতকাল হলে তো ধনিয়া পাতা দিলে এর টেস্ট অন্যরকম হয়। গরমকালে অবশ্য আমরা ধনিয়া পাতা খাই না, ওই জন্য আর মাছে দেওয়া হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল আইড় মাছ ভুনাটা। তো তারপর তো আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর অন্য চুলাতে শাক শুটকি দিয়ে আর কি শাকের তরকারিটা রান্না করে নিব। তো এই হলো আমার এই যে আইড় মাছ ভুনা ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো ইদানিং তো আসলে কি বলবো, ভিডিও অনেক ব্যস্ত ছিলাম, আর ভালোও লাগে না ভিডিও করতে। তো যার ভিডিও মানে চ্যানেলে যাই, যার ভিডিও আগে আসে ওটা অন করে, আমি তো ওইভাবে বসে আসলে ভিডিওটা ওইভাবে দেখে কমেন্টস করি না, কারণ আমার চোখে অনেক প্রবলেম। আমি আগে থেকেও আপনাদেরকে বলেছিলাম যে আমাকে নিষেধ করা হয়েছে মোবাইল যেন না দেখি। তারপরেও যাদের ভিডিও দেখি অন করে লাইক দিয়ে তারপরে কমেন্টসটা লিখি না, লাভ লিখে তারপরে আর কি অন করে রেখে দিই। তো এইভাবেই আর কি সবার ভিডিও দেখছি। তো অনেকে ভাবছেন হয়তো আমি ভিডিও লাইক দিচ্ছি, কমেন্টসটা ওইভাবে করছি না, দেখে কমেন্টস লিখছি না। তা আসলে কিছুই করার নেই, কারণ আপনাদের ভিডিও আমি এইভাবেই দেখে যাব, এইভাবেই লাইক দিয়ে ফুল ওয়াচ করে এইভাবেই লাভ লিখে কমেন্টস করে যাব। আর বিশ্বাস আপনাদের উপর, বিশ্বাস না করলে কিছুই করার নেই আমার। তারপরও যারা আমার মানে যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি, যাদের ভিডিও আমার মোবাইলে আসছে, আমি প্রতিনিয়ত ওদের ভিডিও অন করে লাইক দিয়ে এইভাবেই দেখে যাচ্ছি, আর সবসময় দেখে যাব। তো যাই হোক, এদিকে আমি এই যে লাউ শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর শাকটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন, খুবই শাকের কালারটাও মাশাআল্লাহ সবুজ রয়েছে। তো এদিকে রান্নাবান্না শেষ করে তারপরে গোসল নামাজ আদায় করে খাওয়াও শেষ করে ফেললাম দুপুরের, ওগুলো তার ভিডিও করিনি, দেখাইও নি। আর সন্ধ্যার পরে আজকে মুড়ি ভাজা করেছিলাম। মুড়ি ভাজা বলতে মুড়ি তো এমনিও চা দিয়ে খেয়ে থাকি, খুবই মজা লাগে। আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে তেলে ভেজে তারপরে মুড়ি ভেজে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি আসলে কি বলবো, মাঝে মাঝে কিন্তু এইভাবে মুড়ি ভেজে খাই, সাথে চা, গরম চা। তো এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।